নোট বাতিলের জেরে সাধারণ মানুষ যে দুর্ভোগে পড়েছে সে কথা একাধিকবার স্বীকার করেছে মোদী সরকার। সেই ক্ষতে মলম লাগাতেই কি এবার বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে? নতুন করে তৈরি হয়েছে জল্পনা। সৌজন্যে সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট। দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই এর সমীক্ষা রিপোর্ট ইকো অ্যাপে আশা প্রকাশ করা হয়েছে, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 2.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 3 লক্ষ টাকা করা হতে পারে। 80C ধারায় কর ছাড়ের ঊর্ধ্বসীমা 1.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে 2 লক্ষ টাকা। গৃহ ঋণে সুদের ওপর কর ছাড় 2 লক্ষ টাকা থেকে বেড়ে 3 লক্ষ টাকা করা হতে পারে। এর পাশাপাশি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে কর ছাড়ের ক্ষেত্রে লক ইন পিরিয়ড পুরোপুরি তুলে দেওয়া হতে পারে। সেটা না হলেও লক ইন পিরিয়ড 5 বছর থেকে কমিয়ে 3 বছর করার সম্ভাবনা। সেক্ষেত্রে 3 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলেও কর ছাড় মিলবে। এই রিপোর্ট তৈরির মূল দায়িত্বে যিনি ছিলেন সেই এসবিআই এর ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্টের মুখ্য আর্থিক উপদেষ্টা তথা জেনারেল ম্যানেজার সৌম্যকান্তি ঘোষের দাবি, এইসব ছাড় দিতে হলে কেন্দ্রীয় কোষাগার থেকে খরচ হবে 35,300 কোটি টাকা। এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যেও কর ছাড়ের ইঙ্গিত মিলেছিল। The taxation levels would be much higher than what is currently being collected. This would also enable the government at some stage to make taxes more reasonable. এবার 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ। এর দুদিন পর থেকেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু। বিরোধীদের আশঙ্কা বাজেটে মোদী সরকার এমন নানা প্রকল্প ঘোষণা করবে যা 5 রাজ্যের ভোটারদের প্রভাবিত করতে পারে। এই কারণে বাজেট পেশের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের পর্যন্ত হয়, কিন্তু দেশে সর্বোচ্চ আদালত সোমবার সেই আর্জি খারিজ করে দিয়েছে। এবিপি আনন্দ।